আপনারা যারা প্রিয়াসের অল্টারনেটিভ মডেল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হলো করলার এই মডেলটা। 2019 থেকে করলার এই গাড়িটা মার্কেটে রিলিজ হয়েছে। এটা 3টা প্যাকেজ পাওয়া যায়, একটা এস প্যাকেজ, একটা জি প্যাকেজ, আর একটা হলো WXB প্যাকেজ। টপ অফ দ্য থ্রি হলো WXB। আজকে সেটাই আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি এরি জামান গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আপনারা যারা প্রিয়াস গাড়ি দেখতে দেখতে অনেক বোর ফিল করেন বা প্রিয়াসের ডিজাইনটা আপনার একদম পছন্দ হয় না, একটু নতুনত্ব চাচ্ছেন, আর একটু স্পোর্টি ভাইব চাচ্ছেন বা স্পোর্টি ফিল, নিউ লুক, তাদের জন্য এই গাড়িটা বেস্ট অপশন আমি বলবো। কারণ এটা আপনার WXB প্যাকেজ মানে টপ অফ দ্য ক্রিম। এটার ইন্টেরিয়র হলো মাচ মোর প্রিমিয়াম দেন প্রিয়াস, কারণ এখানে আবার আছে ইনফোটেনমেন্ট সিস্টেমটা কিন্তু বড় 9 ইঞ্চের ডিসপ্লে, যেটা ফুল ইংলিশে কনভার্ট করা যায়। এবং এটা যে অ্যালুমিনিয়ামের ডিজাইন, ভেরি স্টাইলিশ। সো ওভারঅল এই গাড়িটার এক্সটেরিয়র ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে, সেটাই আপনাদেরকে আজকে 1 by 1 দেখাবো। তো চলুন ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে রিভিউ করে শুরু করছি। এই মডেলের গাড়িটা 2019 সালে জাপানে লঞ্চ হয়। সো আমাদের দেশে 2019, 20, 21 সবগুলো মডেলে অ্যাভেলেবল। আপনাদের যাদের বাজেট 34 লাখ টাকা প্লাস মাইনাস, তারা কিন্তু এই WXB প্যাকেজের গাড়িটা চুজ করতে পারেন। এটার একদম বেসিক প্যাকেজ ছিল GX প্যাকেজ, মাঝামাঝিটা এস প্যাকেজ, আর টপ অফ দ্য ট্রি হলো WXB, যেটা চেস কোড হলো ZW211। এটা 18 সিসির একটা গাড়ি, এটা হাইব্রিড ভার্সন। ফ্রন্ট হেডলাইটের ডিজাইনটা যদি দেখেন, ইট ভেরি স্লিক এবং নিউ স্টাইল। এখানে দুইটা ডিআরএল আমাদের এই মুহূর্তে অন করা আছে। ডিআরএলটা দেখতেই পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি অ্যাট্রাকটিভ করছে। প্রজেকশন এলইডি হেডলাইট আছে এবং ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করলে এখানে জ্বলে আপনার। গাড়িটার ফ্রন্ট বাম্পারে আপনার 4টা পার্কিং সেন্সর আছে, 2টা হলো বডির সাথে আর 2টা হলো ফ্রন্ট গ্রিলের সাথে। আর গ্রিলটা যদি খেয়াল করে দেখেন, এখানে সিঙ্গেল একটাই গ্রিল, যেটা বড়, এটা হলো হানিকোম স্টাইল এবং চারপাশে নিকেল ক্রোমের গার্নিশ ইউজ করা হয়েছে। ফগ লাইটও আছে, যেটা আপনার রাউন্ড শেপের একটা নিকেল ক্রোম দেখতে পাচ্ছেন। ফগ লাইটের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এখানে গোল্ড ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে না, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে। আর ওভারঅল ফ্রন্ট বাম্পারে এই ডিজাইনগুলোর যে কার্ভগুলো গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি স্পোর্টি করে। আর আমাদের আপার যে লোগোটা, এখানে কিন্তু এটা করলার লোগো, যেটা ব্লু কালার এবং 3টা স্টার দেখা যাচ্ছে। সো ফ্রন্ট ফেসটা তো হলো, আসুন বনেটটা দেখাই। এখানে যে কার্ভগুলো আছে হুডের উপর, এটা গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক করার জন্য ডিজাইন করা। উইন্ডশিল্ডটাতে আপনার টয়োটা সেফটি সেন্সের রাডার ক্যামেরা দেখতে পাচ্ছি, অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে যেটা রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ, অ্যাসিস্ট, এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্য অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে সামনে কোনো অবস্টাকল আসলে গাড়ি ডিটেক্ট করে এবং এটা গাড়িটাকে ইমার্জেন্সি ব্রেক করিয়ে দেয়। এখানে ওয়াইপার আছে, এটা অটোমেটিক রেইন ডিটেকশন সিস্টেম সহ। এছাড়া আপনার গ্লাসটাতে আলট্রাভায়োলেট রে প্রোটেকশন সিস্টেম আছে। এছাড়া গ্লাসটাতে আপনার ইনসুলেশন সিস্টেম খুবই ভালো, বাইরের আউটার নয়েজ কিন্তু কেবিনে যায় না। ওভারঅল গাড়িটার ফ্রন্ট ফেসটা যদি দেখেন, ইটস স্লোপে একটু নিচু। ইটস ট্রু যে গাড়িটার ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, বাট এটা আপনি একটু বাটি লেগে উঁচা করে চালালে কিন্তু খুব একটা সমস্যা নাই। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট লুক। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। করলা গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, সেম ইঞ্জিন আপনারা পাবেন প্রিয়াসে, CHR-এ। এটা আপনার 2Z-এর F60 সিরিজের মডেলের একটা ইঞ্জিন। এটা 1.8 লিটার। এটা গ্যাসোলিন ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে। এই ইঞ্জিনটার ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম পাওয়ার হলো 98 এবং ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। এবং এই গাড়িটার ইঞ্জিন কিন্তু খুবই রিলায়েবল, খুবই লো মেনটেন্যান্স কস্ট এবং হ্যাসেল ফ্রি একটা গাড়ি। এবং এটা ড্রাইভিং প্লেজার আপনি অনেক ভালো পাবেন এবং এটা অনেক পাওয়ারফুল। গাড়িটার ইঞ্জিন কম্পোনেন্টসগুলো যদি আপনাদেরকে দেখাই, একদম লেফট সাইডে ব্ল্যাক কালারের যে বক্সটা আছে, এটা হলো ফিউজ বক্স। তার সামনে একটা 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি আছে, যেটাতে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয় ফার্স্টে। হ্যাঁ, আর হাইব্রিড ব্যাটারিটা হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। ব্যাটারি ঠিক ডান দিকে ব্ল্যাক কালার যে ডিভাইসটা দেখতেছেন, এটা হলো PCU বা পাওয়ার কন্ট্রোল ইউনিট। এটা বেসিক্যালি ইনভার্টার। এটা যে হাই ভোল্টেজ হাইব্রিড ব্যাটারিটা আছে, সেটাকে চার্জিং ডিসচার্জিং এটা কন্ট্রোল করে হলো PCU। তারপরে ইঞ্জিনের উপরে দেখতে পাচ্ছেন টয়োটা ব্লু কালারের একটা মনোগ্রাম দেওয়া আছে। ইঞ্জিনের সামনে হলো ব্ল্যাক কালারের যে বক্সটা, সেটা হলো এটা এয়ার ফিল্টারের বক্স।
তার সামনে একটা কুলেন্ট দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কালার কন্টেনারে পিঙ্ক কালারের একটা লিকুইড দেখা যাচ্ছে, এটা হলো ইনভার্টার কুলেন্ট। এই সেম কুলেন্টটা কিন্তু আমরা রেডিয়েটর ইউজ করি, সেটার চেম্বারটা একদম রাইট সাইডে এই পাশে আছে। তার সামনে আরেকটা কন্টেনার আছে যেটা আমাদের ওয়াইপারের জন্য আমরা লিকুইডটা এখানে ইউজ করি। আমাদের দেশে তো আমরা নর্মাল কলের পানি ইউজ করি, বা অন্যান্য শীত প্রধান দেশে যেখানে -10, -20, -40 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেখানে কিন্তু কলের পানি ইউজ করলে পানি তো বরফ হয়ে যায়। সো ওটার জন্য কিন্তু ওয়াইপারের জন্য আলাদা ওয়াশার কুলেন্ট কিনতে পাওয়া যায়, যেটা -45 ডিগ্রি সেলসিয়াসেও আপনার লিকুইড থাকে এবং পানির মধ্যে হিসেবে কাজ করে। আমরা যদি বনেটটা দেখি, এখানে কোনো আন্ডারহুড কাভার নাই, আপনি চাইলে আফটার মার্কেট একটা লাগিয়ে নিতে পারেন। এখানে একটা স্টিকার আছে, যে স্টিকার আপনি বিভিন্ন গাড়ির জন্য টেকনিক্যাল ইনফরমেশন পাবেন, যেমন এই গাড়িটার জন্য ম্যানুফ্যাকচারের রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড কত, কোন গ্রেডের আপনি গিয়ার অয়েল ইউজ করবেন, কুলেন্ট ইউজ করবেন, সেগুলো কিন্তু এরকম বিভিন্ন মাল্টি ইনফরমেশন স্টিকারে লেখা থাকে। সেটা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে, আপনি গুগল ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। আর এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো বাংলাদেশের ওয়েদারের জন্য 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েল। সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা এটা পারচেস করে নিতে পারেন। এই ইঞ্জিন অয়েল ছাড়াও আমাদের কাছে আপনারা যে কোনো গাড়ি এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার এবং যে কোনো স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং অথেন্টিক প্রোডাক্ট। তো ওভারঅল এই ছিল গাড়িটার ইঞ্জিন। সো ইঞ্জিনের পারফরমেন্স আপনাদেরকে বলার কিছু নেই, কারণ মার্কেটে প্রিয়াস এবং সিএইচআর যেহেতু অনেক রিলায়েবল একটা পারফরমেন্স দিচ্ছে, ঠিক একইভাবে আই থিঙ্ক করলার এই গাড়িগুলো আপনাকে সেম পারফরমেন্স দিবে। তো চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো আপনারা এখন করলা WXB প্যাকেজের এই স্পোর্টি সাইড ভিউটা দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু অনেক লো প্রোফাইল লাগছে, বাট ভেরি ডাইনামিক এবং গুড লুকিং। বিশেষ করে এটা যে অ্যালোরিমটা, এটা ব্ল্যাকিশ অ্যাকসেন্টে, একদম ফুল ব্ল্যাক না, একটু গ্রেইশ ব্ল্যাক আর কি। এটা 17 ইঞ্চেস একটা অ্যালোরিম, 5 হুইল নাট আছে, আবার টয়োটার লোগো দেখা যাচ্ছে। 4টা চাকাতে আবার কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে। আর এই অ্যালোরিমের সাথে যে টায়ার ইউজ করা হয়েছে, এটা সাইজ হলো 215/40R17। ফেন্ডারে যদি খেয়াল করে দেখেন, এখানে একটা হাইব্রিড মোনোগ্রাম দেখা যাচ্ছে। আমাদের আজকের গাড়িটা যেমন ফুল ব্ল্যাক, লুকিং গ্লাসটা আউটার শেল কিন্তু ফুল ব্ল্যাক না, এটা হলো অ্যালোরিমের ডিজাইনের কালারের সাথে ম্যাচ করে হালকা গ্রে কালারের। আউটার শেলে একটা ব্লিঙ্কার আছে এবং এটা অটো রিট্রাক্টেবল। ডোর যদি আমি লক করে দিই, এটা অটোমেটিক ফোল্ড হয়ে যায়, আবার যদি আনলক করি অটোমেটিক আনফোল্ড হয়ে যায়। গাড়িটার ডোর হ্যান্ডেল কিন্তু আপনার কোনো ক্রোম ফিনিশ নেই, জাস্ট বডি কালার ডোর হ্যান্ডেল। ফ্রন্ট দুইটা দরজা হ্যান্ডেলে আপনার সেন্সর আছে, যেহেতু এটা ডোর এন্ট্রি এবং এক্সিট রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। এটা যদি আপনার পকেটে থাকে, এখানে টাচ করলে কিন্তু ডোর লক হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা সেন্সর আছে। ঠিক একইভাবে আপনি যদি এখানে টাচ করেন, দরজা আনলক হয়ে যাচ্ছে। পিছনের দরজার গ্লাসগুলো দেখেন টিন্টেড এবং কোয়ার্টার গ্লাসে টিন করা থাকে। WXB প্যাকেজে অল দ্য টাইম আপনি টিন্টেড পাবেন। এবং রেইন শেডটা আসছে, এটা অপশনাল, কোনো গাড়িতে থাকে, কোনো গাড়িতে থাকে না। এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সবারই কমপ্লেন, এটার ডিজাইনের কারণে আসলে গাড়িটা নিচু। এখন এই নিচু গাড়ি বলে যে আপনি গাড়ি কিনবেন না তা না, কারণ গাড়িটার ড্রাইভিং পারফরমেন্স কিন্তু অসাধারণ। আমাদের দেশে উঁচা নিচা রাস্তাঘাট বা স্পিড ব্রেকার থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হবে, পিছনে 1.5 ইঞ্চি বাটি লাগিয়ে নেবেন, সামনে 1 ইঞ্চি বাটি লাগিয়ে নেবেন, তাহলে আই থিঙ্ক আপনার নিচে আর কোনো ঘষা খাবেন না। এই গাড়িটার সামনের চাকার সাসপেনশন হলো ম্যাকফারসন স্টার্ট, আর পিছনে হলো ডাবল উইসবার্ন কয়েল স্প্রিং সাসপেনশন, যেটা আপনাকে গুড ব্যালেন্স অফ কমফোর্ট এবং হ্যান্ডেলিং দেবে। আর গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের লিড হলো একদম বাম পাশে। এই মডেলের গাড়িটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 43 লিটার, যেটা আপনি প্রিয়াসও কিন্তু সেম। আর এটা মাইলেজ খুবই ভালো পাওয়া যায়, ঢাকা সিটির মধ্যে 17-18 কিলোমিটার অল দ্য টাইম পাওয়া যায়। হেভি ট্রাফিক জ্যামে এটা 14তে নেমে আসতে পারে, বা হাইওয়েতে যদি আপনি সুন্দর করে চালান 25 থেকে 30 কিলোমিটার অনায়াসে পেয়ে যাবেন। তো ওভারঅল এই ছিল গাড়িটার সাইড ভিউ। আসুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। সো আপনাদেরকে এখন করলা WXB সেডান কারের ব্যাক সাইডটা দেখাচ্ছি। আপনি যদি টেল লাইটটা খেয়াল করে দেখেন, এটা স্লিক এবং স্টাইলিশ টেল লাইট, এটা দুইটা পোর্শনে ডিভাইড করা। আমাদের এই মুহূর্তে পার্কিং লাইটটা অন করা আছে, সেটা দেখতেই পাচ্ছেন এখানে রেড অংশটা জ্বলতেছে। যখন ব্রেক লাইটটা প্রেস করলে আরও ইলুমিনেশনটা বাড়বে। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা এটা নন এলইডি, এটা জাস্ট একটা হ্যালোজেন বাল্ব। ব্যাক গিয়ে দিলে এই পোর্শনটা জ্বলবে। করলার লোগোটা দেওয়া আছে। WXB হলে যে WXB লেখা থাকবে এরকম না, WXB বুঝতে হবে এটা চাকার ডিজাইন দেখে, ফ্রন্ট গ্রিলের ডিজাইন দেখে এবং ইন্টেরিয়র ডিজাইন দেখে। অপোজিট পাশে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মোটরগানটা দেখতে পাচ্ছি, একদম সেন্টারে আপনার টয়োটার লোগোটা আছে। ইনার সেকশনে দেখেন ব্লু কালার, দ্যাট মিনস গাড়িটা যে হাইব্রিড সেটা সিম্বল বহন করতেছে। আর টেল লাইটের যে ডিজাইনটা, এটা কিন্তু সাইড পোর্শনও দেখা যাচ্ছিল, এখানে ভর্টেক্স জেনারেটর ছিল এবং সাইড কর্নারগুলো আবার ব্ল্যাকিশ একটা সিলিং দেওয়া আছে। আর টেল লাইটটা কিন্তু একদম সেন্টার হয়ে অপোজিট সেকশনে চলে গিয়েছে, বাট এখানে যে গ্লাসের মতো অংশটা, এটা কিন্তু জ্বলে না, এটা জাস্ট ফর শো। এবং এখানে রিয়ার একটা ক্যামেরা ইনবিল্ট করা আছে। আর নিচের দিকে যদি লোয়ার বাম্পারটা খেয়াল করে দেখেন, সেখানে 4টা পার্কিং সেন্সর আছে, আর একদম নিচে আপনার প্লাস্টিক গার্ড দেওয়া আছে এবং লেফট এবং রাইট সাইডে 2টা রিফ্লেক্টর দেখা যাচ্ছে। লোয়ার বাম্পারে একদম রাইট সাইডে এখানে একটা ছোট ক্যাপের মতো দেখা যাচ্ছে, এটা ক্যাপটা টান দিলে খুলে আসবে। এখানে আপনি একটা টো হুক লাগাতে পারবেন, কখনো যদি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে হয়, টো হুকটা লাগিয়ে লুকের মাথায় রশি বেঁধে আপনি নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু ব্যাক ডালার উপরে একটা লিপ স্পয়লার দেখা যাচ্ছে।
উইন্ডশিল্ডটা দেখেন ফুল টিন্টেড এবং এটা হিটেড গ্লাস। কেমনে বুঝবেন? এখানে যে ওয়্যারগুলো দেখা যাচ্ছে, গাড়িটার কুয়াশাতে যখন ঘেমে যায় তখন কিন্তু হিটারটা অন করে দিলে, গ্লাস হিটারটা অন করে দিলে এগুলো কেটে যাবে। বাইরে থেকে যদিও একদম কালো দেখাচ্ছে, ভিতর থেকে কিন্তু আবার আউটার সাইড খুব ইজিলি ভিজিবল। এছাড়া গাড়িটার সাথে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, যেটা গাড়িটাকে অনেক স্পোর্টি একটা ভাইব দেয়। আসলে আমরা গাড়িটা বুট স্পেস দেখে আসি। এই ট্রাঙ্কটা ওপেন করার জন্য এখানে বাটনে ক্লিক করে ওপেন করা যায়। ভিতরে একটা লিভার আছে, অথবা আমাদের রিমোটে একটা বাটন আছে, ক্লিক করে থাকলে আনলক হয়ে যায়। এখানে যে পরিমাণ কার্গো স্পেস আছে, আপনারা ট্রলি ব্যাগগুলো শুয়ে রাখলে দুইটা 26 ইঞ্চেস ট্রলি ব্যাগ খুব ইজিলি ক্যারি করতে পারবেন। এছাড়া ইন্টেরিয়র যে ফিনিশিং, খুব ওয়েল ব্যালেন্স কার্পেট দিয়ে এটা সেট করা আছে। ফ্লোর কার্পেটটা যদি আমরা উঠাই, গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, কারণ বর্তমানে হাইব্রিড কোনো গাড়ির সাথে স্পেয়ার চাকা আসে না বললেই চলে, মাঝে মাঝে একটা দুটো গাড়িতে পাওয়া যায়। তো চাকার বদলে এখানে একটা জ্যাক রেঞ্জ, পাম্পিং মেশিন এবং সিলেন দেওয়া আছে। আপনি যদি চাকা রাখতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে একদম উঠে ফেলতে হবে। স্লিম একটা স্পেয়ার টায়ার কিনে আপনি রাখতে পারেন। কার্গো স্পেসে আমি কোনো লাইটের অপশন দেখছি না, পাওয়ার অপশনও নাই, বাট ইটস ওকে, এটা গুরুত্বপূর্ণ কিছু না। তো ওভারঅল এই ছিল গাড়িটার ব্যাক সাইড। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়র দেখে আসি। করলার ইন্টেরিয়র আমার কাছে অনেক বেশি স্পোর্টি লাগে, আর যেহেতু এটা WXZ প্যাকেজ, সো টপ অফ দ্য ট্রিম, এখানে সবকিছু আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন। আমি যদি স্টিয়ারিংটা থেকে স্টার্ট করি, স্টিয়ারিংটা ফুললি লেদার। স্টিয়ারিং এর রাইট সাইডে যে বাটনস গুলো আছে, এটাতে হলো গাড়িটার কলিশন কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং এর জন্য যে ডিস্টেন্স কমানো বাড়ানো, লেন কিপ অ্যাসিস্ট ফিচারটা অন অফ করা, এবং ডাইনামিক গাড়ির ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার জন্য এই বাটনগুলোতে কাজ করতে হয়। লেফট সাইডের বাটনটা হলো টোটালটা হলো ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করার জন্য। এছাড়া আমার যে ডিজিটাল ক্লাস্টার আছে, এটা একটা ফিচার আরেকটা ফিচারে যাওয়া, একটা সেটিংস অফ করা অন করা, এগুলো আমি লেফট সাইডের বাটনগুলো থেকে খুব ইজিলি করতে পারি। এই গাড়িটার যদি ডিজিটাল ক্লাস্টারটা দেখেন, মাঝখানে 7 ইঞ্চেস একটা ক্লাস্টার আছে, যেটা স্পিডোমিটারটা পুরোটা ডিজিটাল। ইভেন যে কাটাটা মুভ করে স্পিডোমিটারের, সেটাও কিন্তু ডিজিটাল। এখানে 0 থেকে 180 পর্যন্ত দেখতে পাচ্ছি। আউটসাইড টেম্পারেচার শো করছে, কোন ট্রিপে কত কিলোমিটার পার লিটারে যাচ্ছেন, এখানে বিভিন্ন রকম মাল্টি ইনফরমেশন পাওয়া যায়। সেটিংসে বিভিন্ন ফিচার অফ অন করা যায়। PCH প্রি কলিশন সিস্টেম, BSM ব্লাইন্ড স্পট মনিটর, পিছনে পার্কিং সেন্সর, তারপর সামনে পার্কিং সেন্সর, সামনে যদি কোনো রোড সাইড সিগন্যালিং থাকে, লাইক ওখানে ওয়ার্নিং করতেছে 40 কিলোমিটার বেশি স্পিডে যাবেন না, এগুলো কিন্তু ডিটেক্ট করে ড্রাইভারকে অ্যালার্ট করে। হ্যাঁ, এটা ফুয়েল লেভেল মিটারটা উপরের দিকে আছে, আর নিচে হলো আপনার টেম্পারেচারের কাটা। এটা দুটাই কাটা সিস্টেম, আর একদম লেফট সাইডে হলো RPM এর কাটা। ওভারঅল এটা স্টিয়ারিং এর মাঝখানে দেখেন টয়োটার লোগো দেখতে পাচ্ছি, একদম হর্ন। এখানে আপনার স্পোর্টি একটা স্টিয়ারিং এবং টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। আমি চাইলে কিন্তু এটা আপ ডাউন করতে পারি। সো আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে আপনি যে পজিশনে গাড়ি চালান ওই অবস্থায় এটা সেট করে নিতে পারেন। গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য লেফট সাইডে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। পাওয়ার বাটনটা কিন্তু শুধু প্রেস করলে হয় না, ব্রেকে প্রেস করে পাওয়ারে ক্লিক করলে গাড়িটা স্টার্ট হবে। এছাড়া আমার ডান দিকে কিছু বাটনস আছে। একদম রাইট সাইডে হলো হেডলাইটের লেভেলার্স। আমি চাইলে হেডলাইটের বিমটা আপ ডাউন করতে পারি। 0 থেকে 5 পর্যন্ত এখানে একটা লেভেল আছে। এছাড়া আমাদের অটোমেটিক হাই বিম ফিচারটা অফ অন করার জন্য এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। ট্র্যাকশন কন্ট্রোলটা এনেবল ডিসেবল করা যায়। একদম নিচে দুইটা লিভার আছে, একটা হলো ফুয়েল ট্যাঙ্কের লিড ওপেন করার জন্য, একটা হলো বনেট ওপেন করার জন্য। গাড়ির সাথে যে ফ্লোর ম্যাট আসছে, এখানে কিন্তু WXZ মনোগ্রাম দেখা যাচ্ছে। ডোর প্যানেলটা যদি দেখেন, অনেক প্রিমিয়াম ফিল পাবেন। এখানে সফট লেদার প্যাডেড, পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে। ডোর হ্যান্ডেলটা সিলভার কালার। একটা হলো হ্যান্ডেল, যেটা আমরা লিভার টেনে দরজা আনলক করি, আর দরজা টানার জন্য এখানে আবার পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ইউজ করেছে। আমার নিচে আমাদের বোতল হোল্ডার আছে এবং স্পিকার দেখা যাচ্ছে। এখানে হোয়াইট কালার স্টিচ গুলো গাড়িটাকে অনেক প্রিমিয়াম ফিল দেয়। আমাদের লুকিং গ্লাসের সাথে কিন্তু BSM ফিচার আছে, যেটা ব্লাইন্ড স্পট মনিটর। সো পিছন থেকে কোনো গাড়ি আসলে এখানে ব্লিঙ্কিং করে, সো গাড়ি চালানোর অবস্থায় আপনি টের পাবেন যে সামওয়ান ইজ ক্রসিং ইউ। এবং এই গ্লাসটা কিন্তু পাওয়ার মিরর। আমি জয়স্টিকটা এখান থেকে ফোল্ডও করতে পারি, আবার গ্লাসের সেটআপটা এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। করলার গাড়িটার এসি ভেন্টটা আমার কাছে খুবই ডাইনামিক লাগে, কারণ এটা অন্যান্য যে কোনো গাড়ির থেকে ডিজাইনটা আলাদা। এখানে হালকা গ্রে কালারের কিছু ফিনিশিং দেখা যাচ্ছে। আপনার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন, এটা কি ডিসক্রাইব করবো। এবং ড্যাশবোর্ডটা আপনার লেদার ট্রিম, সফট প্যাডেড, এখানে হোয়াইট স্টিচ ইউজ করা হয়েছে। গিয়ার লিভারটা যদি দেখেন, ভেরি স্পোর্টি। এখানে P থেকে PRNDB আপনার বিভিন্ন গিয়ার আছে, এবং গিয়ারের সামনে পিছে যে বাটনগুলো আছে সেটা একটু আপনাদের সাথে পরিচয় করে দিই। এখানে ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে, ব্রেক হোল্ড ফিচারটাও আছে। এটা ইভি মোড চালানোর জন্য এখানে ইভি একটা বাটন আছে, এবং গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা স্পোর্টস, নর্মাল এবং ইকো। আমি যখন স্পোর্টস মোড বা ড্রাইভ মোড চেঞ্জ করতেছি, আমার ডিসপ্লে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া এটা এসিটা যদি আমরা বলি, এখানে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল নয়, সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এখানে জাস্ট এসি টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এসির চারপাশে আবার এটা পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ইউজ করেছে, যেটা আপনাকে প্রিমিয়াম গ্লসি ফিল দিচ্ছে। করলার এই প্যাকেজের গাড়িগুলোতে আপনার এখানে 9 ইঞ্চেস যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা ইংলিশে কনভার্ট করা যায়। হ্যাঁ, অনেক ফিচার্স আছে, আপনি এটা ঘাটাঘাটি করে বুঝে ফেলবেন। এই মডেলে কিছু
কিছু গাড়িতে কিন্তু আমরা হেডস আপ ডিসপ্লে পাই, এটাতে নয়, এটা অপশনাল ফিচার, এটা যে থাকবে এরকম কিছু না। জাপানে যখন কোনো ইউজার ফ্যাক্টরিতে অর্ডার দেয় বা ডিলারে অর্ডার দেয়, ও এটা অ্যাডিশনাল পে করে হেডস আপ ডিসপ্লে নিয়ে থাকে বলে গাড়িটাতে ওই ফিচারটা থাকে। আমরা যদি ভ্যানিটি মিররটা দেখি, এখানে কোনো সানভাইজারের সাথে মিরর আছে কিন্তু সিলিং এ লাইট নাই। কেবিন লাইটটা একদম মাঝখানে, এখানে একটা SOS বাটন দেখতে পাচ্ছি। পিছনে দেখার জন্য যে রিয়ার মিররটা আছে এটা আপনার একটু ব্ল্যাকি ফিল, মানে একটু শেডেড, কিন্তু এটা অটোমেটিক ডিমিং ফিচারটা আমি দেখতে পাচ্ছি না। এখানে গ্র্যাব রেল ড্রাইভারের জন্য আছে, প্যাসেঞ্জারের জন্য আছে। আর এই গাড়িটার সিট কিন্তু পুরো বাকেট স্টাইল, ভেরি সফট এবং লেদারের এবং ভেরি ওয়েল ফিনিশড। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্টিচ গুলো দেখা যাচ্ছে, এবং এটা হেডরেস্টটা কিন্তু অনেক স্পোর্টি, আপনি এখানে বসে খুব আরাম করে গাড়ি চালাতে পারবেন। জাস্ট ড্রাইভারের সিটটা আপনার পাওয়ার সিট না, পাওয়ার সিট থাকা না থাকা খুব একটা ইস্যু না। আর একটা হলো এখানে কোনো সিট হিটিং ফিচারটা আমি দেখতে পাচ্ছি না। এখানে সেন্টার যে কনসোল বক্সটা আছে, এখানে উপরে কিন্তু লেদার থিম, সো আপনি এখানে হাত রাখার সময় একটা প্রিমিয়াম ফিল পাবেন। ভিতরে যে কম্পার্টমেন্ট আছে 12 ভোল্টের 120 ওয়াটের একটা পাওয়ার আউটলেট এবং 2.1 অ্যাম্পিয়ার একটা ইউএসবি পোর্ট দেখা যাচ্ছে। এছাড়া আমরা যদি ড্যাশবোর্ড কম্পার্টমেন্টটা যদি দেখেন, এই যে গ্লোব কম্পার্টমেন্টটা শুধু নিচেই আছে, উপরে কোনো গ্লোব কম্পার্টমেন্ট নাই। ওভারঅল গাড়িটার ফ্রন্ট ভিউ ইটস অসাম। চলুন গাড়িটা একটু আপনাদেরকে ড্রাইভ করে দেখাই। প্রিয়াসের থেকে এই গাড়িটা চালিয়ে আমার কাছে বেশি মজা লাগে, কারণ প্রিয়াস তো কনভেনশনাল আমরা অনেক চালিয়েছি, আর এই করলা WSB গাড়িগুলো মোর স্পোর্টিয়ার দেন প্রিয়াস। এবং এটার আমি যে ইউটার্ন নিচ্ছি খুবই অল্প স্পেসে কিন্তু আমি ইউটার্ন নিয়ে ফেলতে পারলাম, এবং স্টিয়ারিংটা খুবই স্মুথ, এবং এটার হ্যান্ডেলিং, কর্নারিং এক্সপিরিয়েন্স, রাইডিং কমফোর্টেবিলিটি সব দিক দিয়ে ভালো। এছাড়াও যেখানে গিয়ার লিভারটা আছে, এখানে কিন্তু পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিকের কম্বিনেশন এবং লেদারের কম্বিনেশন ইউজ করা হয়েছে। এই জায়গাটায় যখন আপনি গাড়ির ভিতরে ঢুকবেন, ইউ উইল ফিল লাইক অসাম, কারণ এটা খুবই প্রিমিয়াম টাচ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, সেখানে একটা অল দ্য টাইম কস্টলি একটা ভাইব পাবেন আপনি। তো এই ছিল গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। তো চলুন আমরা প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন প্যাসেঞ্জার সিটে বসলাম। সো এখানে যেটা ফিল হচ্ছে একটু কনজাস্টেড মনে হচ্ছে কম্পেয়ার টু প্রিয়াস। এখানে আমি ড্রাইভিং সিটটা যে প্যাটার্নে সেট করে আসছিলাম, এখানে কিন্তু লেগ স্পেস আমার লেগে গিয়েছে, হ্যাঁ। তো একটু কনজাস্টেড ভাব আছে যদি প্রিয়াসের সাথে কম্পেয়ার করেন, বাট এটা ছাড়া গাড়িটার সবকিছু কিন্তু প্রিমিয়াম। এখানে যে সিটের যে কোয়ালিটি ইটস অসাম। এখানে মাঝখানে সেন্টার আমরেস্টটা আছে, এখানে দুইটা বোতল হোল্ডার, কাপ হোল্ডার দেখতে পাচ্ছি। আমার এখানে কিন্তু মাঝখানে প্যাসেঞ্জার জন্য আলাদা কোনো হেডরেস্ট দেওয়া নাই, শুধু লেফট এবং রাইট সাইডে তিনজন বসা যাবে। নিচে ফ্লোরটা আবার মাঝখানে একটু উঁচা করা আছে, পিছনে দুইটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, এবং ডোর হ্যান্ডেলটাও কিন্তু সিলভার কালার। পিছনে হাত রাখার জন্য যে জায়গাটা, এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক, এবং বোতল হোল্ডারটা বা কাপ হোল্ডারটা কিন্তু এই ডোর হ্যান্ডেলের সাথেই, নিচে দিয়ে কোনো কিছু নাই, জাস্ট ডোর নিচে একটা স্পিকার আছে। গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, এবং সিলিংটা কিন্তু ব্ল্যাকিশ ফ্লেভার, মাঝখানে একটা সেন্টার লাইট আছে। ওভারঅল এই গাড়িটা ইন্টেরিয়র অনেক প্রিমিয়াম। জাস্ট পিছনে বসলে আপনি একটু কনজাস্টেড ফিল করবেন, কারণ এটার ডিজাইনটাই এরকম। এখানে দেখেন হেডরেস্টটা কিন্তু অলমোস্ট সিলিং এর সাথে লেগে গিয়েছে, হ্যাঁ, গ্যাপটা একটু কম। এটা ডিজাইনের জন্য বা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ফিল দেওয়ার জন্য এভাবে ডিজাইন করা হয়েছে। সেলফ ড্রাইভের জন্য বা আপনার গাড়ির প্যাসেঞ্জার যদি 2-3 জন হয়, দেন ইটস এ ভেরি পারফেক্ট চয়েস। বাট আপনি যদি এখানে সবসময় পিছনে বসে জার্নি করেন, তখন কিন্তু আপনার কাছে একটু চাপা চাপা মনে হবে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার, সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান, তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজে ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান, তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন, সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন।
সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.